ম্যাডাম, আপনার খাওয়া হয়ে গেলে আমি প্লেটটা নিয়ে যাই? আমার খাওয়া হয়ে গেছে, তুমি প্লেটটা নিয়ে যাও। মে আই কাম ইন ম্যাম? কাম ইন। ম্যাম অ্যাকচুয়ালি এই ফাইলটাতে আপনার একটা সাইনের প্রয়োজন ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি খেয়ে নিন, আমি পরে আসছি। আরে না না, আমার খাওয়া হয়ে গেছে, তুমি ফাইলটা দাও। ঠিক আছে ম্যাম। মনোজ, আমার খাওয়া হয়ে গেছে, তুমি প্লেটটা নিয়ে যাও। ম্যাম যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। হ্যাঁ বলো। যখন এত খাবার খেতে পারেন না তাহলে বাড়ি থেকে আনেন কেন? আসলে আমি মাকে অনেকবার বলেছি যে আমি এত খাবার খেতে পারি না, কিন্তু মা তোমায় কি বলে জানো, তুমি খেতে পারো না তো কি হয়েছে, কিন্তু তোমাকে খেতেই হবে, আর জোর করে প্যাক করে দেয়। ম্যাম আপনি জানেন আপনার বেঁচে যাওয়া খাবার মনোজ কি করে? ম্যাডাম, আপনার খাওয়া হয়ে গেছে? তাহলে আমি প্লেটটা নিয়ে যাই? হ্যাঁ নিয়ে যাও। হ্যাঁ কি বলছিলে জানো তুমি? মনোজ ওই খাবারটা নিয়ে কি করে? আমার সঙ্গে আসুন, আমি আপনাকে দেখাচ্ছি। চলো। আসুন, ওই দেখুন। মনোজ, তুমি এটা কি করছো? কিছু না ম্যাডাম, আপনি বলেছিলেন না প্লেটটা রাখতে, ওটা রাখতে এসেছিলাম। আমি তোমাকে বলেছিলাম আমার প্লেটটা সরিয়ে রাখতে, আমার বেঁচে যাওয়া খাবার তো খেতে বলিনি। তুমি বাড়ি থেকে খাবার আনো না? না ম্যাডাম, আমি বাড়ি থেকে খাবার আনতে পারি না। কেন? তুমি তো স্যালারি পাও। হ্যাঁ স্যালারি পাই, তাহলে? কিন্তু স্যার আমি আমার স্যালারির বেশিরভাগ টাকাই গ্রামে পাঠিয়ে দিই। তুমি পুরো 10,000 টাকাই বাড়িতে পাঠিয়ে দাও? না না স্যার, আমি আমার স্যালারির 7,000 টাকা গ্রামে পাঠাই, আর যে 3,000 টাকাটা থাকে তার মধ্যে 2,000 টাকা ঘর ভাড়া দিয়ে দিই, আর ওই 1,000 টাকা যেটা বেঁচে থাকে সেটা দিয়ে আমি আমার সব খরচা চালাই। 1,000 টাকা দিয়ে মাস চালাতে পারো? হ্যাঁ স্যার, সকালে চা খাই আর দুপুরে ম্যাডামের বেঁচে যাওয়া খাবারগুলো খাই। মনোজ, এভাবে কতদিন চলবে? ম্যাডাম, আমরা গরিব মানুষ, আমাদেরকে এত কিছু ভাবলে চলে না। আমরা বড় লোকদের করুণাতেই বেঁচে থাকি। আমার কোনো সকাল্লাদ নেই ম্যাডাম, আমার শুধু পেটের খিদেটা মিটলেই হলো। আমি শুধু ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করি যাতে আমার পরিবারটা ভালো থাকে। মনোজ, কাল থেকে আমি তোমার স্যালারি 5,000 টাকা বাড়িয়ে দেবো, আর আমি বাড়ি থেকে 2টো লাঞ্চ বক্স আনবো, একটা আমার জন্য আর একটা তোমার জন্য। না না ম্যাডাম, এত কিছু করার দরকার নেই, আমার তো এতেই চলে যাচ্ছে। আরে মনোজ, তুমি এসব নিয়ে চিন্তা করো না। দেশে এমন অনেক মানুষ আছে যারা দুবেলা দুমুঠো খাবারও পায় না। আমরা সবাইকে তো আর সাহায্য করতে পারবো না, কিন্তু যারা আমাদের সাথে কাজ করে আমরা তো তাদেরকে সাহায্য করতেই পারি। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই মনোজ। আমরা মানুষ হয়ে যদি আরেকটা মানুষের পাশে না দাঁড়াতে পারি তাহলে মানুষ হয়ে কি লাভ? আর শোনো মনোজ, আজ থেকে তোমার যা সমস্যা আছে তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো।